সালমান শাহ তো আমাদের না, সারা বাংলাদেশ কেন অনেকের খুব প্রিয় অভিনেতা এবং খুব স্টাইলিশ সুন্দর সুশীল অভিনেতা। এবং সালমানের অকাল মৃত্যুতে আমরা খুবই হৃদয় বিদারক, এবং আমরা অনেক ভালো ভালো রোমান্টিক ছবি মিস করেছি। সালমানের মতো অভিনেতা খুব কম জন্মে, এবং সে বাই বর্ন একটা আর্টিস্ট ছিল, মানে নিজের থেকে তৈরি করে ছবি করতো, নিজে স্টাইল তৈরি করে নিত, নিজেই কাজ করতো। এবং তার মতো একটা ভালো অভিনেতা আমরা হারিয়ে আমরা খুবই বিপর্যয়ের মধ্যে আছি। আমাদের চলচ্চিত্রের এই যে আজকে সংকটটা, এটা কিন্তু এই চলচ্চিত্রের নায়ক সংকটের একটা অন্যতম কারণ। চলচ্চিত্রে ভালো নায়ক নেই, সুদর্শন কেউ নেই, আর্টিস্ট নেই, শিল্পী নেই, এই জন্য চলচ্চিত্রে এখন বিনিয়োগও নেই। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। চলচ্চিত্রে ভালো পরিচালক আসতেছে না, ভালো একটা গল্প, ভালো একটা বিনিয়োগ, ভালো একটা শিল্পী, সব কিছু মিলিয়ে ভালো চলচ্চিত্র তৈরি হয়। তো সালমান শাহর পরে খুব একটা ভালো চলচ্চিত্র হয়েছে, কিন্তু ভালো শিল্পী পাওয়া যায়নি। এক সাকিব খান যারা এসছে তারা চলেছে, কিন্তু সেরকম একটা দর্শকের প্রতি আগ্রহ তৈরি করতে পারিনি। তো আমরা সালমান শাহের এই যে মৃত্যু দিবস বা জন্মদিবস যেটাই আসতেছে সামনে, আমরা খুবই আশাবাদী মহান আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে। ধন্যবাদ। একটা কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আপনি যখন সিনেমাটা তো আগে বানিয়েছেন, সিনেমাতে তার একটা মৃত্যু দৃশ্যের মতো একটা ছিল, ফাঁসি হবে, তার এক সপ্তাহ আগেই তার মৃত্যু ঘটেছিল। সে বিষয়টা কি আপনার কাঁদিয়েছিল? অনেক কাঁদিয়েছিল। আমি তো একটা ছবির আগে একটা টাইটেল দিয়েছিলাম যে সালমান শাহর মৃত্যুতে আমরা খুবই শোকাহত। এবং সালমান শাহ বেশি আমাদের খারাপ লেগেছিল এই জন্যে যে সালমান শাহ আমার আরেকটা ছবি, নিজে প্রডিউস করার ছবি অর্ধেক শেষ করে মারা গেছিল, বুকের ভিতর আগুন, সেটা আমি নিজে প্রডিউসার। তো এটার জন্য আরও বেশি আমার খুব শোক লেগেছিল, কারণ এই ছবিটা শেষ করতে গিয়ে আমি অনেক লস করেছি। যাই হোক, আল্লাহ যেটা হয় সেটা তো আমাদের করার কিছু নেই, আমাদের খালি ভাগ্যকে মেনে নিতে হবে। তাই আমরা সবাই মেনে নিয়েছি, কিন্তু সালমানের মতো সুন্দর অভিনেতা এখন আমরা খুঁজে পাই না। ঢাকাবাসী হিসাবে আমি খুব গর্বিত যে আমি ঢাকাবাসী হিসাবে একটা ঢাকা সম্মাননা পেয়েছি চলচ্চিত্রে দীর্ঘদিনের অবদানের জন্যে, এবং দীর্ঘদিনের একটা স্বীকৃতি, এটা ঢাকার পক্ষ থেকে, ঢাকা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, এটা আমার জন্য একটা পরম প্রাপ্য। আমি অবশ্যই এদেরকে ধন্যবাদ জানাই। তাদের উদ্যোগকে আসলে আপনি কিভাবে দেখছেন? না, এই প্রত্যেকটা উদ্যোগী মহৎ। এখন যদি সুষ্ঠুভাবে সুন্দরভাবে করে, একটা ঢাকা চলচ্চিত্র উৎসব করা একটা সত্যিকার একটা অর্থে চলচ্চিত্রে একটা পুনর্জাগরণ নিয়ে আসবে। যদি সেই অর্থটা সত্যিকারভাবে হয়, মানুষ যদি সেই চলচ্চিত্রকে দেখে, মানুষ যদি চলচ্চিত্রের প্রতি প্রেম আসে, এই প্রেমটা, এই ভালোবাসাটা, এই চলচ্চিত্রের প্রতি আগ্রহটা যদি এই অনুষ্ঠান, এই ঢাকা 416 যদি জাগরিত করতে পারে, তো এটা রিয়েলি খুব একটা ভালো কাজ। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।